সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামীম বেসিক টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জন্ম নিবন্ধন বাংলা করা আছে, ইংলিশ করব কিভাবে। এটা বাংলা করা আছে, ইংরেজি করব কিভাবে। এখন ডিজিটাল করতে গেলে আপনার ইংলিশ জন্ম নিবন্ধন করতে হবে। এখন আমরা চলেন কীভাবে করব, কোথা থেকে করব, কম্পিউটার দিয়ে করব না কোনো কম্পিউটার দোকানে গিয়ে করব না বাসায় নিজেই করব, সেই বিষয়টি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। গিয়ে ক্রোম ব্রাউজারে ঢোকার পর বার্থ সার্টিফিকেট লিখলাম। এখানে নিচে দেওয়া আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। এখানে ক্লিক করব। এখানে সঠিক জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেব। জন্ম তারিখটা দিয়ে দেব। দিয়ে দিলাম। তারপর অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করলে এরকম নাম সহ চলে আসবে, আইডি নাম্বার চলে আসবে, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম চলে আসবে। নির্বাচন করুনে ক্লিক করব। কনফার্ম করলাম। করার পর এখানে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে। একজনের সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে। আমরা ডিজিটাল করব, সেজন্য বাংলা নাম আছে, ইংলিশ করব কীভাবে, ইংলিশ নামটা দিয়ে দেব। নিজের নামটা ইংলিশ লিখব। সঠিকভাবে লিখব। এটি হলো সংশোধনের কারণ হলো ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর দেব আরও তথ্য সংযোজন করুন। এখানে ক্লিক করব। পিতার নামটা ইংরেজি লিখব। পিতার নামটা এখানে ক্লিক করলাম, দিয়ে দিলাম। আবার এখানে ক্লিক করব, আবার সংযোজন করব। মায়ের নামটা ইংরেজিতে লিখব, দিয়ে দিলাম। তারপর আমাদের জন্মস্থানের ঠিকানা দিতে হবে। জন্মস্থানের ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দিতে হবে। জন্মস্থানের ঠিকানা হলো দিয়ে দিলাম দেশ বাংলাদেশ, রংপুর বিভাগ, যে জেলা সেই জেলা দিয়ে দিবেন। যার যে জেলা সেই জেলায় ক্লিক করবেন। উপজেলা দিব, ইউনিয়ন দিয়ে দিব, ওয়ার্ড দিয়ে দিব। তারপর ডাকঘর লিখব বাংলায়, দিয়ে দিলাম। ইংরেজিতে লিখব, দিয়ে দিলাম। মহল্লা মানে গ্রাম, দিয়ে দিলাম। ইংরেজিতে লিখতে হবে। দিয়ে দিলাম। বাসা বা সড়ক যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে হাইপেন দিয়ে দিবেন। দিয়ে দিলাম। তারপর আবার লিখব বর্তমান ঠিকানাটা লিখব বাংলাদেশি, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা অবলিক ইউনিয়ন, যার যেটা তার সেটা দিয়ে দিবেন। ওয়ার্ড, ডাকঘর, দিয়ে দিলাম। ইংরেজি লিখতে হবে, দিয়ে দিলাম। মহল্লা দেব, গ্রাম, ইংরেজি লিখব
বাসা বা সড়ক নাম্বার নাই, যার আছে তা দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পরিষদ ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার দেব, ডাকঘর, তারপর ইংরেজি গ্রামের নাম লিখব। নাই, এটা নাই দিলাম। তারপর হলো আবেদন কে করবে, আবেদনকারীধীন ব্যক্তির সহিত সম্পর্ক কি, আবেদন যে করবে তার ব্যক্তি সম্পর্ক কি হবে, নিজে হতে পারে অথবা পিতা অথবা মাতা হতে পারে। পিতার নাম দিলাম, পিতার নাম্বারটা এখানে টাইপ করব। দিয়ে দিলাম। তার এখানে আমরা সংযুক্ত করব, ফাইল সংযুক্ত করব। সংযুক্ত করলাম, জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট দিতে হবে সংযুক্তর সাথে। দিয়ে দিলাম, স্টার্টে ক্লিক করলাম। ওকে, এখানে আমরা ফি আদায়ে ক্লিক করব, করার পর সাবমিশন দিয়ে দেব। তার আগে আমরা উপর থেকে একটু দেখে নিব সঠিক হয়েছে কিনা। এখান থেকে আমরা ভালো করে দেখে নিব। নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম সব কিছু ঠিক আছে, থানা জেলা সব ঠিক আছে। তারপরে হলো আবার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব ঠিক আছে। পিতা আবেদন করলো, সংযুক্ত করা আছে। ফি, সাবমিশন দিয়ে দিব। আমরা সাবমিশন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এরকম একটা তথ্য আসবে, এখানে হলো আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। আমরা যে আবেদনটা করলাম সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। আবেদনের আপনার আবেদন পত্রের দ্বারা নম্বর এত, ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নাম্বারটি সংরক্ষণ করুন। নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনাদের আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 29/10/2022 তারিখ আবেদন করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন।